হ্যালো এভরিওয়ান। তো দেখো আজকের ক্লাসে আমরা তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 এর তোমাদের বাংলা যারা ক্লাস 10 এ মানে মাধ্যমিক 2025 দেবে, তো তাদের ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি, যেখানে আমি 11 নম্বর পেজ থেকে 15 নম্বর পেজ, মানে এটা আমাদের 3 নম্বর পার্ট চলছে। ঠিক আছে, এটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে পার্ট 3। ঠিক আছে, এর আগে দুটো পার্টে আমরা 6টা করে স্কুল করে নিয়েছি। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা 13, 14, 15, 16, 17, 18 এই 6টা স্কুল আমরা আজকের ক্লাসে সমাধান ভিডিও করব। ঠিক আছে, তো এর আগের ক্লাসে আমরা সম্ভবত 7 থেকে 12 পর্যন্ত করেছি। হ্যাঁ, সম্ভবত নয়, 7 থেকে 12 পর্যন্ত এর আগের ক্লাসে হয়েছে। তার আগের ক্লাসে হয়েছে তোমাদের 1 থেকে 6। আশা করব ভিডিওগুলো তোমাদের উপকারে আসছে এবং ভালোও লাগছে। তাহলে চলো শুরু করে দিই। আজকে আমরা 13 নম্বর স্কুলের ফার্স্ট সমাধান দেখব। এমসিকিউ এর উত্তর তো তোমাদের বই করে দেওয়া রয়েছে, তাই ওই প্রশ্নগুলো আলোচনা করব না। একদম তোমাদের যে 2 দাগের এসিকিউ রয়েছে, শুধুমাত্র ওই ভিডিওটা বা ওই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব। তোমরা অবশ্যই বই খুলে নিয়ে দেখে নাও, মিলিয়ে নাও তোমাদের সাথে ঠিকঠাক হয়েছে কিনা। তো চলে আসছি। প্রথম স্কুল দেখো, স্কুল হচ্ছে এটা 13 নম্বর স্কুল। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো যেটা রয়েছে। আচ্ছা, স্কুলের নামটা আমি একটা বলে দিই, কৃষ্ণগড় কলেজিয়েট স্কুল। ঠিক আছে, কৃষ্ণগড় কলেজিয়েট স্কুল। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কারা? ইউরোপীয়রা বা সাম্রাজ্যবাদীরা। পরের প্রশ্ন দেখো, বুকের রক্ত ছলকে ওঠে তপনের বুকের রক্ত ছলকে ওঠে কেন? এই প্রশ্নটা খুব সম্ভবত আমরা আগের যে স্কুলের সেটে সেখানে আমরা দেখেছিলাম। ঠিক আছে, আমি একবার তাও বলে দিচ্ছি। কারণ তপনের ছোট মাসি আর মেসো এক সংখ্যক সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তাদের বাড়িতে মানে তার দিকে আসছে আর কি, মানে বাড়িতে এসেছে। ঠিক আছে, তো সেটা দেখেই তার বুকের রক্ত ছলকে ওঠে। নেক্সট, জ্বলে গেল আগুনে। আগুনে কি জ্বলে গেল? সমস্ত সমতল তথা কথকের মিষ্টি বাড়ি, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন যন্তরঙ্গ সব যুদ্ধে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ঠিক আছে, নেক্সট, প্রথম ফাউন্টেন পেনের নাম কি ছিল? রিজার্ভার পেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, শিকারি বেড়াল গোফে চেনা যায়। এই নিচের দাগ দেওয়া পদটি কি জাতীয় করণ? দেখো এখানে যেটা দেওয়া রয়েছে, শিকারি বিড়াল গোফে চেনা যায়, এটা হচ্ছে লক্ষণাত্মক। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের লক্ষণাত্মক করণ। যেমন আমি এরকম আরো দুটো উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা ব্রাহ্মণকে চিনি কিভাবে? পৈতে দেখে। ঠিক আছে, পৈতে দিয়ে ব্রাহ্মণ চেনা যায়। বোঝা গেল? এই টাইপের বীরত্ব, ধরো বীরত্ব আমরা যে প্রকাশ হয়, সেই বীরত্ব দেখি কিভাবে? তার বীরত্ব দিয়ে দেখি। সে যে বিশাল একটা গুণী ব্যক্তি, তার বীরত্ব প্রকাশে সেটা পায়। ঠিক আছে, এগুলো হচ্ছে লক্ষণাত্মককরণ। ঠিক আছে, চলো নেক্সট। খুব ভালো প্রশ্ন, এটা আমার খুব ভালো লেগেছে প্রশ্নটা। ঠিক আছে, সাধারণত এরকম প্রশ্ন দেখা যায় না, কিন্তু এটা বেশ ভালো প্রশ্নটা, ইন্টারেস্টিং প্রশ্ন। চলো নেক্সট আমরা দেখবো তোমাদের 14 নম্বর যে স্কুলটা রয়েছে। দেখো 14 নম্বর স্কুল রয়েছে মালদা জেলা স্কুল। ঠিক আছে, মালদা জেলা স্কুল, এটা রয়েছে তোমাদের 14 নম্বর। এটা রয়েছে 14 নম্বর স্কুল। দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে, তপনের দুইবার জ্ঞানচক্ষুর লাভ কি কি বিষয়ে ঘটেছিল? প্রথমবার যেটা হচ্ছে, তপনের কল্পনায় ছিল লেখকরা ভিন গ্রহের প্রাণী। নতুন সংস্পর্শে এসে তপনের নতুন মেসর, এখানে মিস্টেক আছে, এখানে মেসর হবে। নতুন মেছোর সংস্পর্শে এসে তার সেই ভুল ভেঙে যায় এবং তপনের জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটে। কিন্তু প্রকৃত জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটেছিল যখন সে দেখলো যে নিজের লাইন পড়তে বসে তাকে অন্যের লেখা লাইন পড়তে হয়েছে। তার মেসো গল্পটা কারেকশনের নাম করে আগাগোড়াই বদলে দিয়েছেন। ঠিক আছে, তখন সে মনে মনে সংকল্প করেছিল যে সে যদি ভবিষ্যতে কোনোদিন পত্রিকায় লেখা ছাপতে দেয়, তাহলে সে নিজে গিয়ে দেওয়া আসবে। ঠিক আছে, এরকম ভাবে কাউকে দেবে না। সেই অপমানে লজ্জিত হয়ে তপনের প্রকৃত জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটেছে। নেক্সট, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, এই বাক্যটির সরল অর্থ কি হবে? তো এই বাক্যটির সরল অর্থ হবে সব অক্ষরের সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। পরের প্রশ্ন দেখো, যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো কবি কেন বলেছেন তোমার মনে হয়? কারণ কি, আমরা দেখেছি কি, যখন লাভা বের হয় তখন সে একদম কি করে, লাভা কি চারিদিকে ধ্বংস করে দেয় এবং ভস্মীভূত করে দিতে পারে। সে কারণেই বলেছে যুদ্ধের আগ্নেয় পাহাড়ের মতোই ধ্বংসাত্মক। ঠিক আছে, লাভা যেমন সবকিছুকে ভস্মীভূত করে দেয়, ঠিক তেমনই যুদ্ধও লাভা স্রোতের মতো চারিদিকে রক্তের বন্যা বইয়ে দেয়। ঠিক আছে, যুদ্ধেও সেই চারিদিকে রক্তের বন্যা বয়ে যায়। নেক্সট,
আচ্ছা, নেক্সট প্রশ্ন পরের পেজে রয়েছে, দেখেনি উত্তরটা। তবু তো কজন আছি ব্রাকি, কবি দৃষ্টিতে কজন বলতে কারা? যুদ্ধের ভয়াবহতায় আশ্রয়হীনতার দুয়ারে মৃত্যুর কড়া নাড়া সত্ত্বেও এখনো কিছু মানুষ আশ্চর্যজনকভাবে বেঁচে রয়েছেন, ঠিক আছে, সেই তাদের কথাই এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, নিরপেক্ষ কর্তা, এটা আগেও একটা কোনো স্কুলে পড়েছিল, তো আমি আরেকবার বলে দিচ্ছি। একই বাক্যে যখন সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা দুটোরই আলাদা থাকবে বা পৃথক পৃথক থাকবে, অসমাপিকা ক্রিয়ার কর্তাটিকে বলা হচ্ছে নিরপেক্ষ কর্তা। এখানে উদাহরণ দেওয়া নেই, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যদি আমি বলি সূর্য উঠলে আধার কাটে, এখানে এখানে এই সূর্য হচ্ছে এখানে নিরপেক্ষ কর্তা, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা আর এটা হচ্ছে সমাপিকা ক্রিয়ার কর্তা, ঠিক আছে। অসমাপিকা ক্রিয়ার কর্তাটাকে বলা হচ্ছে নিরপেক্ষ কর্তা, তাহলে সূর্য হচ্ছে এখানে নিরপেক্ষ কর্তা, অবশ্যই তলায় আন্ডারলাইন করে দেবে। চলো নেক্সট, পরবর্তী আমরা চলে যাব পরবর্তী স্কুল তোমাদের রয়েছে 15 নম্বর, নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন, ঠিক আছে। নিমপিট, এটা হচ্ছে তোমাদের 15 নম্বর, নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন এইচএস, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন, এইসব মান মশলা নিয়ে বসে, কিসের মান মানে কিসের কথা এখানে বলা হয়েছে না, তপনের মতো যারা তপনের সমবয়সী তারা যখন গল্প লিখতে বসে, তারা কি কোনো অ্যাক্সিডেন্টাল কেস কিংবা কোনো রাজা রানীর গল্প, এই সমস্ত গল্প নিয়েই তারা এই সমস্ত তথ্য নিয়ে তারা গল্প লেখে, কিন্তু তপন একদম ভিন্ন টাইপের লিখেছে, সে কথাই এখানে এই সব মান মশলা বলতে ওটাই বোঝানো হয়েছে। নেক্সট, কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা, কবির সঙ্গীতে সুন্দরের আরাধনা বেজে উঠেছিল। পরের প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে হাতে হাত রেখে পরস্পর বেঁধে বেঁধে, অর্থাৎ ঐক্যবদ্ধ বা সঙ্গবদ্ধ হয়ে আমাদের জীবনযাপন করতে হবে বা বেঁচে থাকতে হবে, ঠিক আছে। নেক্সট, দুজন সাহিত্যিকের নাম লেখো যাদের ফাউন্টেন পেন সংগ্রহ করার নেশা ছিল, এক হচ্ছে শৈলজানন্দ, দুই হচ্ছে তোমাদের শরৎচন্দ্র, ঠিক আছে, দুটোই লিখে দিয়েছি। পরের প্রশ্ন দেখো, শব্দ বিভক্তি বলতে কি বোঝো? তো যে সমস্ত বর্ণ বা বর্ণগুচ্ছ নাম শব্দের পরে যুক্ত হয় সেই সমস্ত পদকে বলা হয় শব্দ বিভক্তি, ঠিক আছে। চলো এরপরে আমরা 15 নম্বর দেখে নিলাম, 15 নম্বর স্কুল। এরপরে নেক্সট যাব 16 নম্বর, রায়গঞ্জ গার্লস হাই স্কুল। 16 নম্বর স্কুলে দেখো, 16 নম্বর, এটা হচ্ছে রায়গঞ্জ গার্লস হাই স্কুল, 16 নম্বর, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখো, ঘাস জন্মালো রাস্তায়, এই কথাটির মধ্য দিয়ে কোন ব্যঞ্জনাটি ফুটে উঠেছে? এখানে এই কথাটির মধ্য দিয়ে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার কথাটি বোঝানো হয়েছে। নেক্সট, সমুদ্র পাড়ের সেই মুহূর্তে কি ঘটেছিল? সমুদ্র পাড়ের সেই মুহূর্তে পাড়ায় পাড়ায় বাজছিল কি? মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, আর শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। নেক্সট, সম্বন্ধ পদকে কারক বলা যায় কিনা? না, একেবারেই কারক বলা যায় না, কারণ সম্বন্ধ পদের সঙ্গে বাক্যে অবস্থিত ক্রিয়াপদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, সে কারণেই সম্বন্ধ পদকে অকারক বলা হয়। নেক্সট, মাথার চুল খাড়ায় উঠলো, কার চুল এবং কেন খাড়ায় উঠেছিল? কারণ তপনের মাথার চুল খাড়ায় উঠেছিল কারণ নতুন মেশোকে দেখে সে অনুপ্রাণিত হয়েছিল এবং একাসনে বসে সে একটা আস্ত গল্প লিখে ফেলেছিল। পরের প্রশ্ন দেখো, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে কেন অস্পৃশ্য? এখানে পকেট মার বা হাত সাফাই যারা করতো তাদের কাছে অস্পৃশ্য, কারণ এটা সর্বভোগ্য এবং কি হয়েছে, সস্তা হয়ে গেছে, ঠিক আছে। চলো নেক্সট 16, এবারে যাব 17 নম্বর স্কুল। 17 নম্বর এটা স্কুল, 17 নম্বর স্কুল, 17, ঠিক আছে। দেখো 17 নম্বর স্কুলে প্রথম যে প্রশ্নটা রয়েছে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল হয়ে যাওয়ার অর্থ কি? মানে বড় বড়, সে গুলির মতো হয়ে যাওয়া, ঠিক আছে, সে চোখ বড় বড় হয়ে যাওয়াটাই হলো মার্বেল কথার অর্থ। পরের প্রশ্ন দেখো, পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কবি কি বুঝিয়েছেন? হিমানি কথার অর্থ কি? তুষার বা বরফের স্তূপ। পায়ে পায়ে মানে কি? প্রতি পদক্ষেপে যেন বাধার সৃষ্টি হয়েছে, এটাই বোঝানো হয়েছে। হ্যাঁ, হিমানি কথার অর্থ হলো বরফের স্তূপ, আর এখানে লিখেছি পায়ে পায়ে কথার অর্থ হলো প্রতি পদক্ষেপ, ঠিক আছে। যুদ্ধ, সন্ত্রাস, নিষ্ঠুরতা, মানবিক বোধশূন্যতা মানুষের চলার পথে বরফের দেওয়ালের মতো বাধা তুলে ধরেছে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ত্রিফলা শিমুল ছালা, ত্রিফলা কি কি? আমলকি, হরিতকি আর বয়রা, ঠিক আছে, আমলকি, হরিতকি, বয়রা। সেখানে নিভৃত অবকাশে আফ্রিকা কি করেছিল? সে দুর্গমের রহস্য সংগ্রহ করছিল আর চিনে নিয়েছিল জল, স্থল এবং আকাশের দুর্বোধ্য সংকেত।
নেক্সট, অকারক কাকে বলে এবং আচ্ছা এই প্রশ্নের উত্তর তো এখানে নেই, এখানে দেখে নিই। অকারক কাকে বলে এবং কত প্রকার ও কি কি? বাক্যে অবস্থিত নামপদ। নামপদ বলতে সমস্ত নামপদ নয়, শুধুমাত্র বিশেষ্য এবং সর্বনাম। ঠিক আছে, পদের সঙ্গে যখন ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না তাকে বলা হয় অকারক। এই পদ দু প্রকার, একটা হচ্ছে সম্বন্ধ আর একটা হচ্ছে সম্বন্ধ, একটা হচ্ছে সম্বোধন। ঠিক আছে, সম্বন্ধ, এটা হচ্ছে সম্বোধন। পরের প্রশ্ন দেখো, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। আমি এটা খুব একটা এটা খুব সম্ভবত আগের মানে পার্ট 1 এর ক্লাসে আমি এটা করেছিলাম। তো যাই হোক, বিভক্তি হচ্ছে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে। যেমন আমি এখানে লিখলাম রামকে ভাত দাও। এখানে ভাত হচ্ছে তোমার সরি ভাত কেন, এখানে কে, কে হচ্ছে এখানে তোমার বিভক্তি। ঠিক আছে, আর অনুসর্গ হচ্ছে শব্দের পরে বসে, কিন্তু দুটোই শব্দের পরে বসে, একটা শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, একটা শব্দের সঙ্গে আলাদা হয়ে বসে। বিভক্তি সবসময় যুক্ত হয়ে বসবে আর অনুসর্গ সবসময় আলাদা বসবে। ঠিক আছে, আমি উদাহরণ দিলাম, সে কাল বিলেত হইতে ফিরেছে। ঠিক আছে, এখানে দেখো হইতে, এটা হচ্ছে অনুসর্গ, শব্দের পরে বসছে কিন্তু শব্দের সঙ্গে কোনো যুক্ত নেই, শব্দ একটা মানে আলাদাভাবে বসেছে। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট আমরা লাস্ট যে স্কুলটা রয়েছে 18 নম্বর স্কুলটা দেখবো। এটা হচ্ছে 18 নম্বর স্কুলের সমাধান। তো দেখো, প্রথম যেটা রয়েছে, বাংলায় একটা কথা চালছিল, কথাটা কি? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। নেক্সট, আমরা ভিখারি 12 মাস। একথা বলার কারণ কি? সাম্রাজ্যবাদীদের শোষণে নিপীড়নে সাধারণ মানুষ আশ্রয় ও জীবিকা হারিয়ে পরনির্ভর হয়ে উঠেছে, সে কারণেই আমরা ভিখারি 12 মাস। পরের প্রশ্ন দেখো, আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আফ্রিকা কবিতাটা হচ্ছে পত্রপুর কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন, এমন সময় ঘটল সেই ঘটনা। ঘটনাটা কি? তপনেরই ছোট মাসি আর ছোট মেশো এক সংখ্যক পত্রিকা, সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তপনের বাড়িতে আসার কথা এখানে একটা সেই ঘটনার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, প্রযোজ্য এবং প্রযোজক কর্তার মধ্যে পার্থক্য কি? প্রযোজ্য কর্তা অন্যের পরিচালনায় কাজ করে, আর প্রযোজক কর্তা হচ্ছে অন্যকে দিয়ে কাজ করায়। যেমন প্রযোজক কর্তা কি? মা শিশুকে চাঁদ দেখায়, এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা, আর মা যখন শিশুকে চাঁদ দেখায় এখানে শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, মা ঠিক আছে, এখানে মা, মা হচ্ছে তোমার প্রযোজক কর্তা। ঠিক আছে, প্রযোজক কর্তা। পরের প্রশ্ন বলছি, পরের যে রয়েছে প্রযোজ্য কর্তা, এখানে শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। ঠিক আছে, চলো তাহলে তোমাদের সমাধান তো পুরোটাই হয়ে গেল। হ্যাঁ, পুরোটাই হয়ে গেছে, এটাই লাস্ট স্কুল ছিল। তো 3টে পার্টে আমি সমাধান করে দিয়েছি। আশা করব ভিডিওটা ভালোই লাগছে তোমাদের এবং ভালো লাগবেও, অবশ্যই ভালো লাগার কথা। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও, আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, পরে আরো ভালো ভালো ভিডিও আসছে। তাই শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে, তাহলে তোমরা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যদি চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে ওখানে জয়েন করে দিতে পারো, সমস্ত কিছু আপডেট ওখানে দিয়ে দেওয়া হয়। তবে এগুলোর পিডিএফ দেওয়া হয় না, আগেই বলে দিচ্ছি, এগুলো তোমাদেরকে ক্লাস দেখেই করে নিতে হবে। আর অন্য যখন লাইভ ক্লাস হয় বা যা কিছু দরকার প্রয়োজনীয় তথ্য ওখানে জানিয়ে দেওয়া হয়, তাই অবশ্যই তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারো। চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সমস্ত বাংলার কভার করে দিলাম আমি একদম 1 নম্বর স্কুল থেকে 18 নম্বর স্কুল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও টপিকের আলোচনা নিয়ে।